সকালবেলা দেখো ঘরের কাজকর্ম গুছিয়ে একদম দেখো চলে এসেছি রান্নার জন্য। তো রান্না না, এটা সকালবেলা মেয়ের জন্য আমি স্কুলে খাবার বানাচ্ছি। তো যেহেতু ও স্কুলে যাওয়ার সময় ম্যাগি বা দুধ চকোস এইগুলো কিন্তু খেয়ে যায়, তো ধীরে ধীরে মেয়েটা বড় হচ্ছে, তো এইসবগুলো খেলে কিন্তু না সেই 2টো পর্যন্ত ওর কিন্তু পেটে থাকে না, ওর খিদে পায়। তো ভাবলাম একটু ঘরে তো ডালিয়া রয়েছে, তো ডালিয়াটা একটু বানিয়ে দেওয়া যাক। তো সকালবেলা না পালং শাক কিনেছিলাম, কিছু পালং শাক মানে ওই 500 গ্রাম নিয়েছি 15 টাকা দিয়ে। তো ওর থেকে অল্প একটু শাক দিয়ে আর সবজি দিয়ে একটু বানিয়ে দেবো। তো মেয়ে বলছিল গাজর দেওয়ার জন্য, তো গাজর যেহেতু ছিল না, তো যখন আমি বাজার করতে যাব তখন কিন্তু মেয়ের জন্য গাজর কিনে আনবো ভেবেছি। তো যেহেতু কদিন আগে মামার বাড়ি গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার সময় তোমাদের দাদাভাই কিন্তু বেশ কিছু পয়সা আমাকে দিয়েছিল। তো সেখান থেকে মানে সবটাই পয়সা খরচা হয়ে গিয়েছে। একটা মানে কোনো আত্মীয়র বাড়ি গেলে কি বলো তো পয়সার দরকার হয়, তো এখন আর বাজার করতে যাওয়া যাবে না। তো সকালবেলা দেখো এই বাঁধাকপিটা কিনেছি আর এই পালং শাক আর মূলোটা কিনেছি, মানে 30 টাকা দুটো মিলিয়ে। তো টমেটোর দামটা না হঠাৎ করে বেড়ে গিয়েছে, আমাদের এখানে টমেটো 80 টাকা করে কিলো হচ্ছে। তো জানি না 40 টাকা করে হচ্ছিল, হতে হতে একদম কিন্তু 80 টাকায় মানে দাম হয়ে গিয়েছে। তো কি আর করা যাবে, 250 গ্রাম কিন্তু এনেছিল তোমাদের দাদা ভাই 20 টাকা দিয়ে। তো যাই হোক দেখো এখানে আমি সবজিগুলোকে ধুয়ে ডালিয়া, মুগের ডাল, আলু সব কিছু ধুয়ে কিন্তু ওর মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো সাধারণভাবে বানাবো যেহেতু বাচ্চারা খাবে, তো এতে কোনো মশলাই দেবো না। তো সামান্য একটু হলুদ, তো অল্প একটু লবণ আর একটু সর্ষের তেল দেবো, তো এর বেশি আর কিন্তু কিছুই দেবো না, যেহেতু বাচ্চারা। দিয়ে একটু নাড়িয়ে নেব মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো অল্প পরিমাণে জল দিয়েছি, তো যতটা পরিমাণ জল লাগবে। আর যেহেতু একটু পাতলা পাতলা মতো রাখবো, আমার রাজস্বী আবার মানে মোটা হয়ে গেলে ওই খিচুড়িটা খেতে চায় না। তো একটু পাতলা পাতলা খিচুড়ি বানিয়ে দিলে মেয়েটা ভীষণ পছন্দ করে। তো মানে আগে যখন ওর ছোটো ছিল তখন কিন্তু দুপুরের খাবারের জন্য আমি কিন্তু মানে সব সময় খিচুড়িটাই বানিয়ে দিতাম, ডালিয়ার খিচুড়ি, কিন্তু খেতে বেশ পছন্দ করতো। এখন বড় হয়ে গিয়েছে, ওর খাবারটাও অনেক রকম চেঞ্জ হয়ে গিয়েছে। তো অনেক ছোটো বাচ্চারা কী বলতো সব রকম সবজি দিয়ে মানে প্রেশার কুকারে মানে খাবারটা বানিয়ে দেয়। তো যখন আমার মেয়ে ছোটো ছিল তখন কিন্তু আমি ওকে এইভাবে সবজি দিয়ে খাবার কিন্তু বানিয়ে দিতে পারতাম না। তো এনে দেওয়ার কেউ এনেই দিত না, তখন অবস্থা আমাদের খুবই খারাপ ছিল। ও অনেক কষ্ট করে ওকে আমি ছোটো থেকে বড় করেছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো মেয়ের খাবারটা তো বসিয়ে দিলাম, তো যতক্ষণ না প্রেসার কুকারে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা। তো এখন দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু রাজস্বী সোনা ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে ব্রাশ মাজনটা হাতে দিলাম, বললাম ব্রাশ করার জন্য। আর ও এত বদমায়েশ, মানে ব্রাশ তো করতেই চায় না। ওকে যদি জোর করে মানে ব্রাশ করিয়ে দিতে যায় তো বলবে আমার দাঁতে ব্যথা, কাঁদবে, মানে কত রকম মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে করবে। তো দেখলে হাসিও পাবে আর রাগও ধরবে। তো যাই হোক দেখো এখানে আমার বিছানাটা একদম গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার বিছানার চাদর বলতে 2টো আর একটা নতুন চাদর রয়েছে, সেটা কিন্তু আমি তুলে রেখে দিই। তো হঠাৎ করে কোনো আত্মীয়রা এলে তখন কিন্তু আমি বিছানার চাদরটা পেতে থাকি। তো আমাদের কি বলতো অনেক রকম চাদর কিন্তু আমাদের ঘরে থাকে না। তো আমাদের গ্রামেগঞ্জে মানুষদের একটা থেকে 2টোই চাদর থাকে, এর বেশি কিন্তু চাদরই থাকে না। আমার ঘরের মশারিটা না মানে একটাই মশারি আর একটা রয়েছিল, সেটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। তো সেটা কাচাকুচি করে কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো মেয়ে রাতেরবেলা মানে বসে বসে কাগজ টুকরো করে কাঁচি দিয়ে কেটেছিল, বিছানার মধ্যে পড়ে কিন্তু একদম ভর্তি হয়েছিল। মানে রাতের বেলা, অনেক রাতের বেলা ও কিন্তু মানে খেলা করছিল মশুরির ভেতর বসে বসে। তখন তো আর বিছানাটা ভালো করে ঝাড়া যায় না। তো সন্ধ্যার সময় ঘুমানোর আগেই কিন্তু আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে কিন্তু পরিষ্কার করে রেখে দিই। এখানে দেখো সমস্ত কাজ কমপ্লিট করলাম আর দেখো খিচুড়িটা বানিয়ে নিয়েছি। তো মেয়েকে কিন্তু দিয়ে দিলাম, মেয়েকে বললাম হাতে তুলে খাবার জন্য। ও কিন্তু মানে খেতেই চাইছিল না, পরে কিন্তু আমাকে খাওয়াতে হয়েছিল। তো আমি দেখো আমাদের মুড়ি খাবারের জন্য আমি 15 টাকার ঘুগনি কিনে এনেছি। তো এটা আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে নেব। তো খাওয়ার পর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম।
তো এখন মানে অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন ঘড়ি কাটায় বাজে 12টা। এখন কিন্তু আমি ভাতটা বসাচ্ছি। তো যেহেতু মানে দোকানে কিছু কাস্টমার ছিল, তাদেরকে কিন্তু সামলে তারপরে কিন্তু আমি ভাতটা বসাচ্ছি। তো রান্নার জলটা কিন্তু আমি কাল রাতেই তুলে রেখে দিয়েছিলাম, সকালবেলা কিন্তু যাওয়া হয়নি কলে আর। তো যাই হোক, এখানে দেখো মেয়েকে কিন্তু স্নান করিয়ে কিন্তু স্কুলে পাঠিয়েছি গরম জলে। এখানে চালটা আমি দুবার ধুয়ে নিলাম, কিছু সবজিও কাটাকুটি করে নিয়েছি, সেটা আর মানে ভিডিও করতে পারিনি, যেহেতু দোকানের সাথে সাথে আমাকে কিন্তু ভিডিওটা বানাতে হয়। তো সব সময় কিন্তু ভিডিওটা করতে মনে থাকে না, তো আবার যদি কোনো কাস্টমার এসে যায় আবার কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু উঠে যেতে হয়। তো এইভাবেই কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু করতে হয়। তো দেখো, আমি এই মুরগির ছালটা কিনেছিলাম ওই 9:30টার সময়, এখন কিন্তু 12টা বাজে। তো এখনও কিন্তু আমার ছালটাকে বাঁচাই হয়নি। তো যেহেতু দোকানে বসে কিভাবে বাঁচবো, বারবার কিন্তু ছালটাকে পরিষ্কার করতে বসবো আর বারবার কিন্তু কাস্টমার আসবে, এভাবে কিন্তু হাত ধুয়ে দিয়ে দেওয়া সম্ভব না। সবাই কিন্তু এভাবে এই হাতে কিন্তু মালও নিতে চায় না, আমার নিজেরই ভালো লাগে না, আর অন্যকে কি দেব। তো তোমাদের দাদাভাই যতক্ষণ না আসা পর্যন্ত কিন্তু আমি ওয়েট করছিলাম। তো ভাতটা হয়ে গিয়েছে, এখন দেখো পালং শাকের তরকারিটা বসাচ্ছি। তো অল্প একটু ডালের বড়ি দিয়েছিলাম, তো একটু মানে মিষ্টি মিষ্টি করে আর ঝাল ঝাল করে কিন্তু পালং শাকটা বানাবো। তো দেখো, কোনো মশলা ছাড়াই সামান্য একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লবণ আর জিরে গুঁড়ো এই দিয়েই কিন্তু আমি বানিয়ে নিলাম। তো আমি শাকের মধ্যে আদা বাটা দিই না, তো এইভাবেই কিন্তু আমি বানিয়ে থাকি। তো শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়, বিশেষ করে এই শাকের চচ্চড়ি, আমার মায়ের হাতের চচ্চড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের। তো ছোটোবেলায় খেতে চাইতাম না, মা কিন্তু নানা রকম করে বুঝিয়ে কিন্তু আমাদের কিন্তু খাওয়াতো। তো দেখো, এখানে আমার চচ্চড়িটা তো হয়ে গেল, এখন দেখো আমি মাছ মানে মুরগির ছালের তরকারিটা বানাবো। তো শ্বশুরমশাই মানে 2-1 দিন ধরে বলছিল মানে মুরগির ছাল খাওয়ার জন্য, তো সেই উপলক্ষে নেয়া, কিন্তু না হলে কিন্তু আমি ছাল নিতাম না। আমাদের বাড়িতে আমার মেয়েও খায় না, আর বরমশাই তো খেতে তেমন একটা পছন্দ করে না, আর আমিও খুব একটা ছাল পছন্দ করি না। তো মাঝে মাঝে যদি ইচ্ছা হয় তো ওই মানে ডানা এগুলো কিন্তু খেয়ে থাকি। তো ছাল আমারও খুব পছন্দের না। তো ছালগুলো মানে আজকে এসেছিলো বেশ টাটকা, একদম কিন্তু মানে কোনো মানে ছালটা পচা নয়, একদম মানে টাটকা ছাল। তো গলার ছাল দেখে দেখে নিয়েছিলাম বেশ মোটা মোটা, কিন্তু দেখো এখানে অল্প তেলে আমি রান্না করছি আর ছালগুলো গলে যায়নি। তো গলে গেলে একদম কিন্তু তেল তেল মতো হয়ে যায়, ছালগুলো খুবই ভালো ছাল। তো যাই হোক, দেখো এখানে আদা, রসুন, জিরে, রাঁধুনি আর ধনে একসাথে কিন্তু আমি মিক্সির মধ্যে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দেখো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ছাল থেকে মানে তেলটা বের হয়ে আসে। তো ছালটা আমি তুলে নেবো অর্ধেক শ্বশুরমশাইয়ের জন্য। বিকেল 4টে বাজে, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখনও পর্যন্ত বাসন মাজা হয়নি। তো দেখো, মেয়ের স্কুলের ব্যাগটা নিয়ে যাচ্ছি, মেয়েকে আমি এখন পড়তে দিয়ে আসবো। ব্যাগটা না একটু মানে ছিঁড়ে গিয়েছে, তো নতুন যখন আবার স্কুলে যাবে ওকে নতুন ব্যাগ কিনে দিয়ে আসবো। চলো এবার আমি ওকে দিয়ে আসি, ঘরে আবার চাবিও মারতে হবে, তারপর ঘরের কাজ সেরে দোকানও খুলতে হবে, আবার একটু হাঁটতে যাব। তো চলো, সেই দাঁড়িয়ে আছে, জুতোটা পরো, জুতোটা পরো। সন্ধ্যা এখন বাজে 9:19। তো দোকানটা এখনও খোলা রয়েছে, যেহেতু মানে ঠান্ডার সময়, তো এখন দোকানে তেমন একটা কাস্টমার নেই। আর তোমাদের দাদাভাই তো ফুচকা বিক্রি করতে গিয়েছে, এখনও কিন্তু ফেরেনি। তো রুটি বানাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু একা খাওয়ার জন্য আর রুটি বানাবো না, যেহেতু ভালো লাগছে না খাওয়ার জন্য। তো কয়েকটা মানে কলা ছিল জানো তো, যেহেতু এই ঠান্ডার সময় কলা খেলে কি বলো তো মানে বেশি ঠান্ডা লেগে যায়, আর বুকের ভেতর না আমার মানে যেরকম বাচ্চাদের যেরকম সারা হয়, তো ভীষণ আমার ওইরকম মানে গলার মধ্যে ওরকম অবস্থা। তো দম ফেলতেও কষ্ট হচ্ছে, তো কলাগুলো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো কলার সাথে ময়দা মেখে বড়া করে দেব, তো বরমশাই আর আমার মেয়ে খেতে পারবে, আমি তো খাবো না ভাজাভুজি। তো সেটা মেখে রেখেছি, আর ফোনে যেহেতু চার্জ ছিল না বলে না, তো মাখানোটা দেখাতে পারিনি। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কলার বড়া কীভাবে বানাতে হয়, তো এখন সেগুলো ভাজবো। তো চলো কড়াটা বের করে নিই, এই দেখো সেই আমার কালো কড়া। তো এটা আমার মায়ের দেয়া অনেক দিনের পুরানো কড়া। তো কড়া কালো তো কি হয়েছে, রান্নাটা তো ভালো হবে। তো চলো গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিই। তো
তো 200 গ্রামের মতো তেল দিয়েছি এখানে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। আর এই দেখো সেই ব্যাটারটা মাখিয়ে রেখে দিয়েছি কলা আর চিনি দিয়ে। আজকের আর সুজি যেহেতু ছিল না বলে সুজিটা আর ব্যবহার করতে পারিনি। তো দেখা যাক চামচে করে হয় কি না। এটা হাত দিয়েই হাত পাই ব্যবহার করতে হয় বন্ধুরা, হচ্ছে না। ব্যাটারটা একটু পাতলা করতে হবে। দেখো ছোট ছোট করে দিয়ে দিয়েছি। সুজিটা দিলে কি হতো বলো তো, হাত থেকে মানে তেলের মধ্যে ভালোভাবে ছেড়ে যেত। তো মেয়েটা এখনো মায়ের বাড়িতে আসেনি। তো চলো এগুলো আমি ভাজতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। যখন এটা ভালোভাবে হয়ে যাবে না, আপনি তেলের ওপর ভেসে উঠবে কড়ার গা থেকে। দেখো বেশ বড় বড়ই করে দিচ্ছি। তো এটা হতে থাকুক, পরে দেখাচ্ছি কেমন হয়। বড়াগুলো দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, তো তারপর তুলে নেব। তো বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো অল্প যেহেতু ময়দা, 250 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম, তো বেশি হয়নি। তো সুজি দেয়া হয়নি বলে মানে কেমন একটা মানে ফোলেনি, কেমন একটা হয়েছিল কেরামে। তো এখানে দেখো দুপুরবেলার তরকারি ছিল, সেটা গরম করে দিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু ভাত খাবে। তো যাই হোক, দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আসতে হবে, আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট।